এক বনে এক চালাক শিয়াল থাকতো। সে তার বুদ্ধি দিয়ে সব জন্তুকে ফাঁকি দিত। একদিন তার একটি হাতির সঙ্গে দেখা হয় এবং হাতিকে বলে, তুমি তো এত বড়, তবুও রাজা হওনি কেন? সিংহ তো চুপচাপ বসে রাজা সাজে। সে কথা শুনে হাতি রাগে গর্জে উঠল আর সিংহের কাছে গেল বিচার চাইতে। এদিকে রাজা তার রাজকর্মচারীদেরকে নিয়ে রাজসভার কাজ করছে। ঠিক সেই সময় সেখানে হাতি এসে উপস্থিত হয় এবং রাজা তার অভিযোগ জানায়। সেই কথা শুনে সিংহ বলে, ও বেটা পুচকে শিয়ালের এত বড় স্পর্ধা হয়েছে। এই কে আছো? যাও বেটা পুচকে শিয়ালকে ধরে নিয়ে এসো এই রাজসভায়। যে আজ্ঞা মহারাজ। সেনাপতি বুলু পাখি শিয়ালকে খোঁজার উদ্দেশ্যে রাজসভা থেকে বেরিয়ে পড়ে। ওরে বাবা, সেই চতুর শিয়ালকে খুঁজেই পাচ্ছি না যে। অনেক খোঁজাখুঁজির পর সেই চতুর শিয়ালের দেখা মিলল। ও শিয়াল মশাই, আপনাকে রাজা মশাই ডেকে পাঠিয়েছে, তাই আপনাকে আমার সঙ্গে যেতে হবে রাজসভায়। হঠাৎ রাজামশাই আমাকে ডেকে পাঠিয়েছে, কি ব্যাপার সেনাপতি? তা আমি জানি রে বাবু, রাজসভায় গেলে সব বুঝতে পারবো। হ্যাঁ তো চলো সেনাপতি, রাজসভাতে গিয়ে দেখি কি ব্যাপার। তারপর সেনাপতি শিয়ালকে রাজসভায় নিয়ে যায়। এদিকে সবাই শিয়াল আসার অপেক্ষায় রয়েছে। কিছুক্ষণ পরেই রাজসভায় আগমন করে শিয়াল ও পাখি। মহারাজের জয় হোক। হ্যাঁ সেনাপতি, তুমি আসতে পারো। মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে কি জন্য ডেকে পাঠিয়েছেন? বেটা পুচকে শিয়াল, তুই কি বলেছিস হাতিকে? রাজা মশাই, আমি তো সত্যিই বলেছি। রাজা সিংহ তখন জঙ্গলের সব জন্তুকে ডেকে জিজ্ঞেস করে শিয়াল কেমন, কিন্তু সবাই একই কথা বলে। রাজা মশাই, এই পুচকে শিয়াল সবসময় কাজে ফাঁকি মারে আর আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে। সে কথা শুনে রাজা সিংহ হুকুম দিল, এখন থেকে তুই আর এই বনে থাকতে পারবি না। তোর জায়গা কোথাও নেই, তুই যেখানে পারবি চলে যা, তোর মুখ যেন দেখতে না পায় এই জঙ্গল। রাজার হুকুম পেয়ে শিয়াল তৎক্ষণাৎ সেই জঙ্গল ত্যাগ করেন। চালাক শিয়াল নিজের বুদ্ধির জোরে একদিন সবকিছুর মালিক হতে চেয়েছিল, আর শেষে তার বুদ্ধি তাকে বন ছাড়া করে।